শুভ সন্ধ্যা। নাম দেখেই বুঝতে পারছেন সন্ধ্যার আড্ডা। কোনো থিওরিটিক্যাল ডিসকাশন চলবে না। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি, চলছে। প্রত্যেক দিন ভাবি যে আমি ফেসবুকে রেগুলার হব, কিন্তু দিন শেষে জীবন আমাকে খুব বেশি আটকে রাখে। যেভাবে এনগেজড থাকার প্ল্যান করি আর কি, সেরকম হয়ে ওঠে না, এবং যেমনটা ভাবি ঠিক তেমনটা হয়ে ওঠে না। চারিদিকে নির্বাচনের আমেজ। যেহেতু এনজিওতে চাকরি করি, নির্বাচন নিয়ে মুখ বন্ধ, কোনো কথা বলা যাবে না। কত রঙ্গ তামাশা হচ্ছে, কিন্তু কথা বলতে পারবো না। এর বাইরে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, কোনো এক ব্যক্তি তার মা বদল করেছেন। বউ বদল, স্বামী বদল, কত ঘটনায় তো আমরা জানি, কিন্তু মা বদলের ঘটনা খুব মজার। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় জগতে এরকম আরো অসংখ্য মজার ঘটনা আমরা দেখতে দেখতে বুড়ো হয়ে যাব, আমাদের জীবন শেষ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আজকে থেকে কক্সবাজারে হিম ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। আপনারা যারা কক্সবাজারের বাইরে, আপনারা জেনে খুশি হবেন যে কক্সবাজারেও হিম ঠান্ডা বওয়া শুরু করেছে, এবং যারা ভ্রমণ করতে চান তাদের এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, কক্সবাজার ঘুরে বেড়ানোর আর কি। কারণ এখন যদি আপনি বেরিয়ে না পড়েন, তাহলে আপনি ঘুরতে পারবেন না। ঠিক আছে? তাহলে যারা ভ্রমণ পিয়াসু, তারা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েন। ঠিক আছে? কারণ এখন যদি না বেরোন, তাহলে আপনি আর বেরোতে পারবেন না। সো এখনই বেরোনোর সময়। আর বিশেষ করে যাদের ঘরে শিশু রয়েছে, তাদেরকে বিশেষ সাবধান থাকতে হবে। কারণ এখন শিশুদের হরেক রকমের রোগ বালাই তাদেরকে ভ্রমণ করবে আর কি। সো একটু সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হবে আরও কয়েকটা কারণে। তার মধ্যে হচ্ছে কফ, কাশি। এর পাশাপাশি যাদের অ্যালার্জির প্রবলেম আছে, যারা কোল্ড অ্যালার্জি আছে, তাদেরকে আরও একটু এক্সট্রা সাবধান থাকতে হবে। আর যারা ভ্রমণ করবেন, তারা ভ্রমণের সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে শীতের কাপড় সাথে নিয়ে যাওয়া। এর বাইরে অ্যালার্জির প্রবলেম থাকলে অ্যালার্জির ওষুধগুলো সাথে রাখা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, খুবই জরুরি আমি মনে করি। আর ইউক্রেনের যুদ্ধের কথা যদি বলি, আড্ডা যেহেতু অনেক কথাই আসবে, তাহলে রাশিয়া যা করছে তাকে তো আমরা কোনোদিন সমর্থন করতে পারি না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই যুদ্ধের ডামাডোলে ইসরায়েল কিন্তু প্যালেস্টাইনকে একদম তাবা করে দিচ্ছে। আমরা যারা যুদ্ধবিরোধী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা বসে বসে দেখছি। আর আমার দিক থেকে মানুষ
মরে যাওয়াটা খুবই খারাপ, কারণ জগতের সবচেয়ে বিস্ময়কর সুন্দর জিনিস হচ্ছে মানুষ। মানুষের চেয়ে সুন্দর, মানুষের চেয়ে আকর্ষণীয় পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আর সেই মানুষগুলোই আমাদের চোখের সামনে মরছে, আমরা কিছুই করতে পারছি না। এবং আমরা কখনো কখনো দেখা যায় যে আমরা নিজেরাও কখনো কখনো আমাদের সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে বিবেকবান হই না। যেমন আমরা প্যালেস্টাইনের যারা মরছেন সেসব মানুষদের জন্য অবশ্যই আমার শুভকামনা রয়েছে, মানুষদের জন্য আমার সহমর্মিত রয়েছে। কিন্তু আমরা যখন টিগ্রেইতে যখন ইথিওপিয়ান সরকার টিগ্রেয়ানদের হত্যা করছিল, আমরা বাঙালি মুসলমানরা, এবং সেখানে প্যালেস্টাইনের চেয়েও বেশি টিগ্রেয়ানকে হত্যা করা হয়েছে, আমাদের বাংলাদেশের একটা মসজিদের ইমামও কি সেই টিগ্রেয়ানদের পক্ষে মিছিল করেছেন, কথা বলেছেন, দোয়া করেছেন তাদের শান্তির জন্য, তাদের মুক্তির জন্য? আমরা করিনি তো। আমরা উই আর স্ট্যান্ডিং উইথ টিগ্রেয়ানস, we are protesting against the atrocious aggression against Ethiopian government. আমরা সেরকম টি শার্ট লিখে কি পড়েছি, গায়ে দিয়েছি? দেইনি তো। তাহলে প্যালেস্টাইনের মুসলমানরা মরছেন, শহীদ হচ্ছেন, অবশ্যই আমরা সমবেথী। ওনারা মানুষ, কিন্তু এবং ওনারা মুসলমান বলে। তাহলে টিগ্রেয়ানরা খ্রিশ্চিয়ান বলে কি তারা মরলেও আমরা সমবেথী হব না? তার মানে আমি শুধুমাত্র মুসলমান মরলেই সমবেথী হব? এটা কেমন মানবিকতা? এই জিনিসটা আমার বুঝে আসে না। আমার ক্ষেত্রে আমি গর্বের সাথে বলতে পারি, টিগ্রেয়ানরা যখন মরেছে তখনও আমার খারাপ লেগেছে, আর আজকে যখন প্যালেস্টাইনিরা মরছে আমার তার জন্য খারাপ লাগছে। ঠিক তেমনিভাবে প্যালেস্টাইনিরা যে ইসরায়েলিদের মেরেছে সেটার জন্য আমার খারাপ লাগে, কারণ মানব দেহ তো সব এক। একজন ইসরায়েলিকে মারলে সে যেমন ব্যথা পায়, একজন প্যালেস্টাইনিও ব্যথা পায়, একজন টিগ্রেয়ানও ব্যথা পায়, একজন আর্মেনিয়ান খ্রিস্টিয়ানও ব্যথা পায়, একজন কুর্দি সেও ব্যথা পায়। কই ইয়াজিদিদেরকে যখন আইসিস বা ISIL হত্যা করছিল, আপনারা তো মিছিল করেননি? ইয়াজিদিরা কি মানুষ নয়? তারা কি ব্যথা পায় না? ব্যথা পায়, সব মানুষ ব্যথা পায়। কিন্তু আমরা মনে করি যে শুধুমাত্র প্যালেস্টাইনের মুসলমানরা ব্যথা পায়। নিঃসন্দেহে প্যালেস্টাইনের মুসলমানরা ব্যথা পায়, বাট আমাদের অতীত তো খারাপ। কারণ আমরা প্যালেস্টাইনিদের জন্য যে আজকে যে আবেগ প্রকাশ করছি, আজকে তো ইউক্রেনিয়ানরাও মারা যাচ্ছে। কই আমরা ইউক্রেনিয়ানদের জন্য তো প্রার্থনা করিনি? সেজন্য আমাদের উচিত যে আমরা আরও বিবেকবান হই, আমরা পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসি, আর যেখানে মানুষ অত্যাচারিত হবে আমরা সবার জন্য প্রার্থনা করব, শুভকামনা জানাবো, তাদের মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করব, এবং একই সাথে আমরা বলবো যে জগতের সকল প্রাণ সুখী হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে থাকুক। এই জায়গাটুকুতে আমাদের এক জায়গায় আসার বড্ড বেশি দরকার। ভারত হারলো, অনেকেই অনেক কথা বলল, কিন্তু দিন শেষে হার জিত চিরদিন থাকবে।
সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক। আমরা একজন এক একটি দেশকে সমর্থন করতেই পারি, কিন্তু আমাদের কোনো অধিকার নেই আরেকটি রাষ্ট্রকে বিশ্রীভাবে অপমান করার, সে যে দেশে হোক না কেন। কারণ প্রত্যেক মানুষ তার রাষ্ট্রকে ভালোবাসে। আমি যেমন আমার রাষ্ট্রটাকে ভালোবাসি, আরেকজনও তার রাষ্ট্রকে ভালোবাসে। আমার রাষ্ট্রকে ভালোবাসা যদি মহৎ কাজ হয়, আরেকজনেরও তার রাষ্ট্রকে ভালোবাসা মহৎ কাজ। হার জিত চিরদিন থাকবে। আজকে কেউ জিতছে, কালকে কেউ জিতবে, পরশু কেউ হারবে, এরপরের দিন কেউ জিতবে। কিন্তু আমার মনে হয় আমাদের আবেগ প্রকাশের ক্ষেত্রে আর একটু সাবধান হওয়া উচিত। প্রত্যেক রাষ্ট্রকে সম্মান জানানো উচিত। এই জায়গাটাতে আমরা বোধহয় আমাদের সাবধানতা অবলম্বন করার খুবই দরকার রয়েছে। কিন্তু আমরা স্বভাবতই শতই সাবধান হতে ভুলে যাই, অথচ সেটা ঠিক নয়। সর্বশেষ কথা, নির্বাচনের এই মৌসুমে আমরা এনজিও কর্মীরা কিছুই বলতে পারছি না। এটা আমার খুবই দুঃখ, কিন্তু আমাকে বন্ধ রাখতে হবে মুখ, না হয় আমার চাকরি থাকবে না। যদিও আমি খুবই রাজনীতি সচেতন মানুষ, কিন্তু মুখ বন্ধ রাখা ছাড়া আপাতত আমার কোনো পথ নেই। এরই মাঝে অনেক ঘটনা চলছে, অনেক ঘটনা ঘটছে। আর এই নির্বাচনের মরশুমে সবার জন্য শুভকামনা করছি। সবার মাঝে বিবেকের উদয় হোক এবং সবাই সুন্দরভাবে ভাবতে শিখুক। শীতকাল এসে গেল, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, সেই খেজুর গাছও নেই, সেই খেজুর রসও নেই, তাই সেই ভাপা পিঠাও নাই। এরই মাঝে আমার বাড়িতে কিন্তু খেজুর গাছ আছে, সো আমি খেজুর রস খেতে পারবো। এটা আপনার জন্য বলে দিলাম। কিচ্ছু করার নেই, যাদের নেই তাদের জন্য সমবেদনা, আর যাদের আছে তারা নিশ্চয়ই ভাগ্যবান। আমি ভাগ্যবানদের একজন। আমার মা রয়েছেন, আর যার মা রয়েছে তার কোনো টেনশন নাই। অলরেডি আমার মা আমার জন্য আমাকে দেশি মুরগি দিয়ে ভাপা পিঠা খাইয়ে দিয়েছেন। আগামী মাসে যাব, খেজুর রস দিয়ে ভাপা পিঠা খাবো। যাদের মা আছে, আজকেই মায়ের দিকে প্রাণ ভরে তাকান। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার একটা কবুল হওয়া হজ্জের সওয়াব হবে। মাকে প্রশংসা করুন, মাকে উঁচু স্থানে বসতে দিন। মায়ের রূপের, গুণের, মায়ের শ্রেষ্ঠত্বের প্রশংসা করুন। মাকে পায়ে ধরে সালাম করুন, মায়ের পায়ে চুমু খান, মায়ের হাতে চুমু খান, মায়ের কপালে চুমু খান। আপনার জীবনের ভাগ্যের দরজা খুলে যাবে। আপনি পৃথিবীর সবচেয়ে সুখী, শ্রেষ্ঠ, সফল মানুষ হতে পারবেন। আর এই শীত মৌসুমে যদি পারেন বেরিয়ে পড়ুন। কিছুই মানবেন না, বেরিয়ে পড়ার দরকার, কারণ লাইফ ইজ অনলি ওয়ান চান্স। এবং সেই চান্স নিয়ে আমেরিকা তাদের মানে খুব একটা কঠিন সময় পার করছে। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড যে রুলস বেসড অর্ডার আর কি, হ্যাঁ, এবং সেটা তাদের সবচেয়ে বড় কষ্টের যে জায়গাটা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা তাদের ফরেন পলিসি কিন্তু মার খাচ্ছে। সেই ফরেন পলিসির ব্যর্থতা ঢাকতে গিয়ে তারা একের পর এক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা ব্যবস্থায় ইন্টারেস্টিংলি ফেল করছে। আর সেটা একটা দুঃখের ব্যাপার আমেরিকার জন্য। এবং আমার একজন খুব কাছের মানুষ আমাকে কল দিচ্ছেন, আমি এখন কথা বলবো। টাটা, গুড বাই। আবার সন্ধ্যাটা কোনো একটা, এটা 1 নাম্বার সন্ধ্যাটা, সামনে আরও সন্ধ্যাটা হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।